আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি জামা কাটিং করব। কুচি দেওয়া জামা কিভাবে কাটিং করতে হয় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা 1.5 গজ পরিমাণ কাপড় আছে। তো এই জামাটা আমি 3 বছরের বাচ্চাদের জন্য তৈরি করব। তো সাইড দিয়ে একটু আঁকা বাঁকা ছিল, তো এটা আমি কাটিং করে নিচ্ছি। তো এটা আমি কেটে সমান করে নিলাম। এরপর আমি জামাটাকে মাপ দিয়ে কাটিং করে নিব। তো এখন আমি কুচির অংশটা কাটিং করে নিব, কুচির অংশটা মাপ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি জামার লম্বাটা নিয়ে নিচ্ছি। এখানে সর্বলম্বা হবে, এখানে বডির অংশের মধ্যে লম্বা হবে 9 ইঞ্চি এবং সর্বলম্বা হবে 29 ইঞ্চি। তো এখানে উপরে আমি 9 ইঞ্চি বাদ দিয়ে যা থাকে তা আমি নিচের অংশের জন্য লম্বা মাপ দিয়ে এখন কাটিং করে নিব। তো এভাবে আমি ভাঁজটা দিয়ে 2 পরত করে আমি এখানে মাপ দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কাটিং করে নিব। তো এটা হচ্ছে কুচির অংশ। এই 2টা পরত কুচি দেওয়া হবে এবং বাকি যেই কাপড়টা থাকবে ওইটা থেকে বডি, বেল্ট সব কিছু কাটিং করে নিব। তো এখানে আমি কাটিং করে নিলাম। তো এদিক দিয়ে একটি জোড়ার সাইড ছিল, এটাও কাটিং করে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু ভালোভাবেই কুচিটা হয়ে যাবে। তো এখানে কুচির অংশটা হয়ে গেল। তো এভাবে একটা কুচি হয়ে যাবে। তারপরে এইটা আমি রেখে এখন বডির অংশটা কাটিং করে নিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো এভাবে আমি পুরো জামাটা এখন কাটিং করে নিব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বডির অংশের কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে বডি হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি এক সাইড থেকে বডির অংশটা কাটিং করে নেব, যেহেতু এখানে কাপড় কম। তো এখানে 22 ইঞ্চি পরিমাণ বডির অংশ নিয়ে আমি এখানে কাটিং করে নেব। প্রথমে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে দেখতেছি আমি কতটুকু মাপ আছে। তো আমি যে কাপড়টুকু বেশি আছে ওই কাপড় সাইড করে রাখছি যাতে কাজে লাগানো যায়। তারপর এখানে আমি চওড়ায় 2 ইঞ্চি এবং লম্বা 3.5 ইঞ্চি নিয়ে দাগ কেটে নিচ্ছি। যেহেতু ছোটোদের জামাতে ছোটো করেই কিন্তু কাটিং করতে হবে। তো ওখানে হাতার এদিক দিয়ে উপর দিয়ে 2 ইঞ্চি দিয়েছি এবং চওড়ায় দিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তারপর রাউন্ড করে নিচ্ছি। এখন লম্বা দিলাম 9 ইঞ্চি। তো আমি মোট 10 ইঞ্চি দিলাম, কারণ সেলাইয়ের মধ্যে 1 ইঞ্চি যাবে, তাই 1 ইঞ্চি বেশি করে নিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এভাবে কাটিং করে নেওয়ার পর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই গোল জামা কাটিং করার সময় এই যে এদিক দিয়ে একটু রাউন্ড করে কেটে নেবেন, তাহলে জামা দেখতে সুন্দর হয় এবং রাউন্ড শেপটাও খুবই সুন্দর হয়। দেখুন আমি একটু কোনাকুনিভাবে কিন্তু রাউন্ড করে কেটে নিয়েছি। তো এখানে আমি কেটে নিব বেল্টের অংশ এবং পট্টির অংশ, হাতার মধ্যে এবং গলার মধ্যে যেই কাপড়টা দিয়ে পট্টি দিয়ে তারপর উল্টে দেওয়া হবে, এই কাপড়ের অংশটা আমি এখান থেকে কেটে নিব। তো এটা হচ্ছে বেল্টের কাপড়। তো আমি বেল্টের কাপড়টা আলাদা করে রেখে দিলাম। তারপর এখান থেকে আমি গলার অংশ গোল করে গলার মতো করে কেটে নিচ্ছি। তারপর আমি গলার কাপড়টা সেলাই করে উল্টো করে সেলাই করে বসিয়ে দিব। তো এভাবে চাইলে আপনারাও টুকরা কাপড় দিয়ে কিন্তু বাচ্চাদের এরকম সুন্দর জামা তৈরি করে নিতে পারেন। কুচি দেওয়া বা কুচি ছাড়া সব কিছুই বানাতে পারেন। তো আমার চ্যানেল কিন্তু সব ধরনের জামা কাটিংয়ের ভিডিও আছে, দেখে নিতে পারেন চাইলে। তো আজকে এই পর্যন্তই সব কিছু দেখানো হয়ে গেল। তো এভাবে কিন্তু আমি হাতার জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি, যেহেতু হাতার সাইড দিয়েও কাপড়টা লাগাতে হবে। তো গোল করে আমি হাতার জন্য কাটিং করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।